লাজু আর সুদেবকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলল অনুভব। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখানো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু অনুভবদের বাড়িতে এসে উঠেছে, আর সুদেব তো সেটা জানতে পেরে গেছে বনলতার মারফত। বনলতাই সুদেবকে ফোন করে বলেছে যে লাজু আমাদের বাড়িতে এসছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর সুদেব এক ছুটে হাজির লাজুর কাছে। লাজুর যে রুমে থাকে সেই রুমে গিয়ে সুদেব লাজুকে জড়িয়ে ধরার চেষ্টা করে, লাজুর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, লাজুর কাছাকাছি আসার চেষ্টা করে। লাজু যত নিজেকে ছাড়িয়ে সুদেবের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, সুদেব তো ছাড়ার পাত্র নয়, সুদেব তত লাজুর কাছাকাছি আসার চেষ্টা করে। একটা সময় সুদেব বলে, কেন রে, আমি তো আমার বউকে জড়িয়ে ধরতে চাইছি, এতে তোর আপত্তি কিসের? এটা কি কোনো ভুল করছি আমি? লাজু তখন কিছু বলতে পারে না। অনুভব কোনো একটা দরকারে লাজুর ঘরেই আসছিল, আর দরজাটা ছিল খোলা। দরজার বাইরে থেকে অনুভব লাজু আর সুদেবকে কাছাকাছি দেখে প্রচণ্ড কষ্ট পায়। অনুভবের চোখে জল দেখা যায়, অনুভবের পা কাঁপতে থাকে। অনুভব সেখান থেকে তৎক্ষণাৎ সরে যায়, কারণ লাজু আর সুদেবকে একসাথে তো অনুভব কখনোই সহ্য করতে পারবে না, অনুভবের কষ্ট হবে, তাই অনুভব সেখান থেকে চলে যায়। লাজু জানতেও পারলো না যে অনুভব তার ঘরে এসে তাকে আর সুদেবকে একসাথে দেখেছে। হয়তো বনলতাই সুদেবকে এরকমটা করতে বলেছে, যাতে অনুভবের কাছ থেকে লাজুকে যত তাড়াতাড়ি দূরে সরানো যায়। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, বনলতার এই প্ল্যান কি সাকসেসফুল হবে, নাকি সুদেব বরাবরের মতো এবারেও লাজুর হাতে অপমানিত হয়ে আবার ফিরে যাবে? অনুভব যে ভুল বুঝলো সেটা লাজু কি করে ভাঙাবে? অনেকগুলো প্রশ্নের উত্তর আছে আগামী পর্বে, অবশ্যই চোখ রাখুন। আর আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।